কোরআন শুদ্ধ করবা, যারা তোমাদেরকে শিখাবে, শুদ্ধ করাবে, তাদের দিকে ভালো করে কি করো, খেয়াল করো, ফলো করো। কিভাবে বলতেছে আল্লাহ বলছেন নবীজিকে জিবরাইল আমিনকে ফলো করতে। মানে আল্লাহ আমাদেরকে সবক দিয়েছেন, কোরআন শুদ্ধ করতে হইলে যে শিখাবেন তার দিকে কি হইতে হবে, মোতাবজ্জু হতে হবে। তাহলে দোয়া পড়তে গেলে এক নম্বর কাজ কি, উচ্চারণের কাইফিয়ত। তারপর হলো মাখরাজের জায়গা চিনতে হইব। 3 নম্বর হলো 6টা সিফা শিখতে হইব। কয়টা সিফা? বাস এই হরফ কমপ্লিট। আপনি কিয়ামতের আগে, মরণের আগে হরফের মধ্যে আর কি হবে না, ভুল হবে না। তাহলে 29টা হরফ শিখতে যদি 1 দিন লাগে বা 2 দিন লাগে বা 3 দিন লাগে, না 1 মাসই লাগলো না 30 দিনই লাগলো, এরপরে কিন্তু আপনার গলত পড়বেন না। পড়বেন? আর তো হরফ নাই, 29টা হরফ আছে। 29 দিন পরে বাধ্য হয়ে আপনি শুদ্ধ পড়তে হইব, শুদ্ধ হয়ে যাবে। কিন্তু বছর কি বছর সময় নষ্ট হচ্ছে অনেকের। নুরানির থেকে, নাজারাত থেকে, হেফসান থেকে, কিতাবখানা থেকে কত কিতাব পড়ে, ফাওয়াইদে মক্কিয়া, জামাতুল কুরআন, তারপরেও কি পড়া শুদ্ধ হয়। কারণ কি, পদ্ধতিগত ভুল। তাহলে কোরআন শুদ্ধ করার যে পদ্ধতি আমি বাতাই দিলাম আজকে, সেটি হলো 1 নম্বর হলো আল মাশক বিসূরাতি হুরুফিল হিজা, মানে আরবি বর্ণমালাকে ভালো করে মাশক করতে হবে কোরআন শুদ্ধ করতে হইলে। 2 নম্বর আল মাশক আলা তারতিবিল মাখারিজ, মাখরাজের মাশক করতে হইব, মাখরাজ মুখস্থ করলে হবে না। 3 নম্বর আল মাশক আলা তারতিবিস সিফাত, সিফাতের মাশক করতে হবে, সিফাত মুখস্থ করলে হবে না। ওই যে মুআল্লিম বলল আমি পারি সিফাত, বলছে আমি এক শেষে পারি। বললাম কিরকম? বলে হামস, জার, সিদ্দা, রিখওয়া, তাওয়াসুত, ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনকিতা, ইজলাক, ইসমা, সফির, কলকলা, লিন, ইনহারাফ, তাকরার, তাফাশি, ইস্তিতাল। তাই বললাম যে মা মা'না ইস্তিতাল, বলল যে এটাই ইস্তিতাল, মানে আমি বললাম এটার অর্থ কি? বললো যে এটার অর্থ কি, এটাই মানে এটা কি, এটা কি করবেন, কিচ্ছু করা লাগবে না, এটা ইস্তিতাল। তাহলে এরকম মুখস্থ করে কোনো ফায়দা হবে না। আপনাকে 29টা হরফের উচ্চারণের কাইফিয়ত, মাখরাজ, সিফা শিখতে হবে। 3 নম্বরে কি বললাম, আল মাশক আলা তারতিবিস সিফাত, সিফাতের মাশক করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে ভালো করে প্র্যাকটিক্যালে। কোন জায়গা থেকে আদায় হবে, কিভাবে আদায় হবে, ভালো করে প্র্যাকটিক্যালে মাশক করতে হবে। 4 নম্বর আল মাশক বিসূরাতিত তাকতিব, ভেঙে ভেঙে পড়া। আ রু, প্রথম আ, পরে হলো রু, পরে লু, ভাঙ্গে ভাঙ্গে পড়া। ক্বালাত উম্মু সালামা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তিলাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাত্তাআতান হারফান হারফা ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু। ফারাক না করে, আল্লাহ বলেন ফারাক না করে, ভাঙ্গে ভাঙ্গে পড়, জুতা করে করে পড়। আমরা কি করি জানেন, একসাথে পড়ি। কিরকম? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, পড়ি ফাসাল্লি লি, এটা হলো ফাসাল্লি লিরাব্বিকা। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা পড়ি কি ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো কাহুয়াল কইলে কিন্তু দেখবেন ইন্না শানিয়াকা এটা একটা শব্দ, পরে হুয়াল আলাদা আল্লাহ শব্দ, কিন্তু আমরা কিন্তু কোন সময় পড়ি না হুয়াল আবতার, পরে কাহুয়াল আবতার। তো কাহুয়াল বললে তো আরবরা হাসবো যে এটা কি কয়, এই কাহুইল এইদিকে নিয়ে গেছে এইদিকে, কথা বুঝেন না? ইদা জা নাসরুল্লাহ পড়ে আমরা, ইদা জা নাসরুল্লাহ, ইদা জা নাসরুল্লাহ, এটা কিন্তু পড়ে আমরা নাসরুল্লাহ। অরাইতান্না সাইদখুলুন পড়ি, এটা ইয়াদখুলুন। এরকম হাজার হাজার লাখ লাখ বল আমরা পড়তেছি। একটা তো লাহানা যদি পড়ে নামাজ নষ্ট হবে, সুজদা দিলেও নামাজ ঠিক হয় না। কিন্তু যারা এরকম পড়ে, এটা কিন্তু নামাজও শেষ, ইমানও শেষ। অর্থ পাল্টায় যা, অরাইতান্না সাইদখুলুনা, এখানে সাইদখুলুন হইলে নাস তো আর নাই, না আছে, নাস অর্থ কি আর না অর্থ কি? এজন্য আপনাকে কোরআন শুদ্ধ করতে হইলে আল মাশক বিসূরাতি তাকতির মাশক করতে হবে। কিসের মাশক করতে হবে? তাকতি, ভেঙে ভেঙে পড়ার মাশক করতে হবে। ভেঙে ভেঙে যদি মাশক না করেন তাহলে পড়া কি হবে না, ঠিক হবে না। আপনি শুনছেন ইদা জা নাসরুল্লাহ, শোনার পরে মাশক করার পরে নামাজে যায় দাঁড়ান না, নামাজে গেলে আবার ইদা জা নাসরুল্লাহ এগো, মানে শুদ্ধটা আমার কি কঠিন। আমার এক মুআল্লিম, সে মাশক করে শিখা পরে গেছে নামাজ পড়াইতে এক জায়গায় ধরে, ইমাম সভাপতি সাহেব রুকমা দিছে ইদা জা, উনি বলছে ইদা জা নাসরুল্লাহ, তো সভাপতি সাহেব বলছে ইদা জা নাসরুল্লাহ। এখন তো ইমাম সাহেব বিফাকে বলছে, আমার সভাপতি আওয়ামী লীগের বেলা সেক্রেটারি সভাপতি বেচারা পাবলিক আমার লোকমা দিছে। এখন তো সবাই ইমাম সাহেব কি, ইমাম সাহেব রাখলাম পাবলিকে লোকমা দেয়, তো নামাজের পর সব মিটিং বসে আপনারা মানে চেস করে দেব। আমার ফোন দিছে, হুজুর আমি যে ইদা জা নাসরুল্লাহ পড়ছি না, আমার তো লোকমা দিছে, আমার চাকরি যাইতেছে, আমি কি করুন? তো সবাই বলছে ইমন ইমাম সাহেব আমরা রাখছি, সারা জীবন শুনলাম ইদা জা নাসরুল্লাহ, উনি আসে ইদা জা নাসরুল্লাহ পড়ে, এরকম ইমাম সাহেবকে রাখা সম্ভব না।
ওনাকে মোটামুটি কনফার্ম করে কি বিদায় দেওয়ার অবস্থা। তো আমি সভাপতির সাথে ফোন দিয়ে বললাম যে বেচারা নতুন বিয়ে শাদী করছে, চাকরিটা নিচে, হঠাৎ করে বিদায় করে দিবেন। হুজুর আনছিলাম তো আপনার কাছে যে আন্তর্জাতিক ছাত্র আপনি বিভিন্ন রাষ্ট্রে পাঠান, ছাত্র বিদেশ যায় ফার্স্ট হয়, আপনার কাছ থেকে আনলে আমার মাথার থেকে বিদেশ যায় ফার্স্ট হইব, স্বপ্ন নিয়ে আনছিলাম। তো কি সমস্যা? উনি এত বছর ধরে আমি নামাজ পড়ি, আমি আমলি করি, ঠিক আছে, কিন্তু নামাজ আমার করতে কি নাই, কায়দা নাই। আমি ইদা যা নাসরুল্লাহ সারা জীবন ইমাম সাহেব পড়াইলো, আজকে উনি আসা ইদা যা নাসরুল্লাহ পড়তেছে। তো আমার আমাদের রক্ত আমি লুকমা দিছি। তাই আমি বললাম এটা কেমনি বুঝছেন? তো ইমাম সাহেবের দলিল, আগে যারা নামাজ পড়েছে। বেচারার ফোনে কি বোঝানো সম্ভব না। তো যাই হোক, এখন শুদ্ধটা কি পড়তে গেলে বিপদ, অশুদ্ধটা পড়তে গেলে কি কোনো সমস্যা? এমন অবস্থা আমাদের সমাজে এসে দাঁড়াইছে। এখন আপনাকে এটা ঠিক করতে হলে আমাদের একটা কায়দা আছে, দেখবেন ইদা এক গড়ের মধ্যে, যা আরেক গড়ের মধ্যে, পরে নাসরুল্লাহ আরেক গড়ের মধ্যে, মানে গড় গড় দিয়ে দিছি, তাতে করে ছোট বাচ্চারা বুঝে যে ইদা এক কথা, যা আরেক কথা, নাসরুল্লাহ আরেক কথা। যে পড়াবে ও বুঝবে, যে পড়বে সেও কি এরকম তাহফিজ কায়দা, তাহফিজ আমপারা, তাহফিজ কোরআন শরীফ, এগুলি আমরা আরব দেশের মধ্যে করে বাচ্চারা ভুল না পড়ে। এগুলি আপনারা সংগ্রহ করবেন, মোবাইলের এমপি তো ঢোকান মাসে অনেক টাকা, এই কিতাবও সংগ্রহ করবেন। এগুলি হলো সম্পদ। এগুলি থাকলে আপনি বুঝবেন কিভাবে পড়তে হবে, কিভাবে মস্ক করতে, উচ্চারণ কাইফিয়ত কতটুক, তার সময় কতটুক, তোর সময় কতটুক, জোয়ার সময় কতটুক, ওইরকম মাপ দেওয়া আছে। এগুলি সংগ্রহ করবেন। বাচ্চারা এগুলি পড়ে পড়ে এখন বিভিন্ন জায়গায় বিদেশ যায় ফার্স্ট হয়, শুনেন না? এই তরিকুল ইসলাম, এই কদিন আগে দুবাই থেকে আমরা আসলাম, এক সপ্তাহ আগে তাহিদুল ইসলাম, এর আগে তরিকে ফার্স্ট হয়েছে, দুবাই যায়, এরকম ফার্স্ট হচ্ছে। এখন এই এরা যদি পড়তো আপনার হাত্তা ইদা যা আহাদাকুমুল মাউত, ফার্স্ট হইতো না। যদি পড়তো ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন আও জা আহাদুম, ফার্স্ট হইতো না। ওরা পড়ছে আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু, আফালাম তাজিদু বলে ফার্স্ট হইতো, আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু পড়ছে, কারণ ওরা জানে নিসা হলে হামজা এদিকে, ফা হলে ওইদিকে। আপনি হেফসখানা কোন হেফসখানা ঢোকেন বলে যে এটা পড়তে, হ্যাঁ দেখবে যে বলবো ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম, আহাদুম বলবো, আহাদুম এক হামজা কিন্তু এইদিকে, এক হামজা কিন্তু ওইদিকে, এটা ভাগ করে না, একসাথে মিলে কিছু বানাইলা। আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু। আচ্ছা ভাই, এটা যদি আফালাম তাজিদু হয়, তো নিসার যে অর্থ এটা আছে, অর্থ পাল্টাই গেছে, নামাজ গেছে, ঈমান হয়ে গেছে। তো আমাদের এইগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের অনেক কম, আমাদের এখানে প্রশিক্ষণ চলতেছে, উপাজের প্রশিক্ষণ, এক জায়গায় প্রশিক্ষণ দিয়েছি, সময় অল্প, অল্প কথাই আপনাদেরকে বোঝাচ্ছি। আপনাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হইলে 1 নম্বর উচ্চারণের কাইফিয়তের মস্ক করতে হবে, 2 নম্বর মাখরাজের মস্ক করতে হবে, 3 নম্বর সিফাতের মস্ক করতে হবে, 4 নম্বর ব্যঙ্গে ব্যঙ্গে পরামর্শ করতে হবে, আ রু লু এরকম মস্ক করতে হবে অনেক। 5 নম্বর আল মাস্ক বিসুরাতিল লফজ, লফজের মস্ক মানে শব্দ শব্দ, ইকরা এক শব্দ, বিসমি আর শব্দ, বাইকে বাইকে মস্ক করতে হবে। আল মাস্ক বিসুরাতিল লফজ, আরবরা বলে আল মাস্ক বিসুরাতিল লফজ। 6 নম্বর হলো আল মাস্ক বিসুরাতিল আয়াত। এখন আয়াতের মস্ক হলো আগে না পরে। এখন আমরা যে মাথায় যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মস্ক করাবো, এটা কি গলত তরিকা না সহি তরিকা? আগে তো কাইফিয়ত, মাখরাজ, সিফাত, তাকতি, আলফাজ সব কমপ্লিট করার পরে কি আয়াত পড়বে, সবগুলো সে আয়াতের মধ্যে কি করবে, ফিটিং করবে, আমল করা শুরু করবে। এইজন্য প্রথম যেহেতু আল মাস্ক বিসুরাতি হুরুফিল হিজা, আরবি 29টি বর্ণমালাকে মাস্ক করতে হয়, আরবি 29টি বর্ণমালাকে মাস্ক করতে হয়। হেফসখানা ছেলেরা দেখবেন গুন্না করতে গেলে, গুন্না যে নুন সাকিন যে বড় হরফ আসে ওইদিকে মাইল হয়, এটা বোঝে না। ওরা বলে নাফসান জাকিয়া, নাফসান কাফের দিকে গেছে, আর ওরা বলে নাফসান জাকিয়া, যার দিকে যাবে, যার দিকে তো নিচ্ছে না। ফালাম্মা আনজাকুম কাফের দিকে নিচ্ছে, আর ওরা বলে ফালাম্মা আনজাকুম জিমের দিকে নিচ্ছে। ওয়ালাকাদ খালাকনাল কাফের দিকে নিচ্ছে, আর ওরা বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা সিনের দিকে নিচ্ছে। তো আপনাদেরকে বুঝতে হবে নুন সাকিনের মত তানবিনের পরে যে হরফ আসবে গুন্না কি ওইদিকে মাইল করতে হবে। গুন্নাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পড়ি লাইন বাসাত্তা করি, বাসাত্তা বা সাওতা, এটা কি একদম হবে আমাদের জানা নেই, অনুমান করে বাচ্চারা পড়ে। কেউ পড়ছে লাইন বা সাওতা, কেউ পড়ছে লাইন বাসাত্তা, কেউ পড়ছে লাইন বা সাওতা, যে যেভাবে ভালো লাগছে যেভাবে পড়ছে। আর বুঝতে মনে করে এটা তো আমি ভালো করে পারি না, যেমনি পড়ো।
ছাত্র চিন্তা করে হুজুর কাছে জিগামু, জিগা তুই বেয়াদব করবো, এর চেয়ে বাড়া জিগাবার দরকার নাই, একটা করে ফেলি, হ্যাঁ একটা করে ফেলে। আর হুজুর চিন্তা করে এটা তো কি হবে আমি জানি না, পরত পড়তে আসে, এটা যে কি গুণ না কি এদগামটা হবে, এটা এদগামে মুতাজান আছে নাকাস হবে, কেন নাকাস হবে এটাও কি আমরা ভালো করে জানি। এই বিষয়াদিগুলি যারা হেফজোহানে পড়া, নুরানি পড়া, নাজারা পড়া, কোরআন শুদ্ধ করে পড়তে চায় তার জানাটা জরুরি, ফরজ। এজন্য আমরা কোরআন শুদ্ধ করার সময় খেয়াল করব যে কোন তরিকে আমি নিজে কোরআন শুদ্ধ করব, বাচ্চাদেরকে শুদ্ধ করাবো, এই নিয়মটা আমাদের শিখে রাখতে হবে। প্রথম নিয়ম হলো আরবি 29টি বর্ণমালাকে ভালো করে কি করা, প্রশিক্ষণ দেওয়া। 29টি হরফকে ভালো করে জোরে আওয়াজে চিল্লায় পড়তে হবে। আলিফ, এটা আসতে বললেন, আলিফ, বা, 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 বলতে হবে বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, সিন নাম করবেন না, সিন, শিন, শিন, সদ, আমি লম্ব করেন এখন, মোটা করো, সদ, সদ, দেখেন আইন, গইন, ফা, কফ, কাফ, কাফ হামস করছি, কাফ, কফ, লাম, কত লম্ব করছে, একটা করছে কফ আর করছে কাফ, আপনারা তো বাংলার নাই, দুটাই করে কমে দেখা গেছে, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ঈদের পরে, ঈদুল ফিতরের পরের দিন থেকে, ঈদুল আজহার পরের দিন থেকে আমাদের 7 দিনের প্রশিক্ষণ হয় আমাদের যাত্রাবাড়িতে, মার্কাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। যারা অবসর থাকেন যে কোরআন শুদ্ধ করা আপনার দরকার, প্রয়োজন, তারা এই 2 ঈদের বন্ধ সময়ে গিয়ে লাগাবেন, কাজে লাগাবেন। ঈদুল ফিতরের পরের দিন থেকে, ঈদুল আজহার পরের দিন থেকে, ঈদুল ফিতরের পরের দিন থেকে 7 দিনের কোর্স। এখানে কিভাবে কোরআন শুদ্ধ করে পড়বে, নিজে কিভাবে শুদ্ধ করবে, অপরজনকে কিভাবে শুদ্ধ করে পড়াবে, এই পদ্ধতিগুলি শেখানো হয়। তো আপনারা যারা অবসর থাকেন তারা এই সময়টা কাজে লাগাবেন। আপনাদের বন্ধু বান্ধব যাদের পড়া গলত, শুদ্ধ করে পড়তে পারে না, ভালো হেফজখানা পড়াইতে পারে না, ছাত্র করতে পারে না, এদের কাছে এই নিউজ পৌঁছাই দিবেন। এরাও আসলো, আপনার সব পাইলেন, আপনার নিজেরাও যতদিন কোরআন শুদ্ধ না হয় ততদিন কি একের পর এক প্রশিক্ষণ দিতে। কোরআন এটা দামি জিনিস, প্রশিক্ষণ দিবেন, আপনি দামি হবেন। এই যে আসছেন না আপনারা, এই যে টাকা নষ্ট করে, সময় নষ্ট করে আসছেন, এটার কিন্তু জাযা দুনিয়া দেওয়া আছে, আখিরাতেও কি আছে। এজন্য কোরআন যতদিন শুদ্ধ না হবে ততদিন কি চেষ্টা করে যেতে হবে। 29টা হরফ যারা এরকম করে শুনাইতে পারবে আমার মতো করে, তাদের পড়া কি হবে, শুদ্ধ হবে। এখন আমি পড়াইলাম দদ, সে বললো দদ, আমার মতো হয়েছে। আমি বললাম ওয়াল আরদি, সে বললো ওয়াল আরদি, হয়েছে। তার কাছ থেকে ওয়াল আরদি আদায় করতে হবে। যেমন ওয়াল আরদি, বলেন ওয়াল আরদি, ওয়াল আরদি, ওয়াল আরদি, টুটকিনো জায়গায় ওয়াল আরদি, টুটকুল হয়ে যাচ্ছে আপনাদের। ওয়াল আরদি, ওয়াল আরদি, والأرض أن يضرب بعصاك البحر